لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تتولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة كنت تخافين أن يحيف الله عليك ورسوله فقالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر أكثر من عدد شعر غنم قلب أو كما قال عليه الصلاة والسلام. وقال الله عز وجل إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর সমস্ত প্রকার কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদ পর্যন্ত আসার সুযোগ দান করেছেন। সেই মহান রব পালনকর্তা সৃষ্টিকর্তার দরবারে শুকরগুজার করে নিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী, আপনার আমার নেতা, আপনার আমার আদর্শ, আপনার আমার মুক্তির দূত, পথ প্রদর্শক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে জুমায় আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে খুতবা দিব এবং শুনব। আল্লাহ তাআলা ইয়ার মাধ্যমে আমাদেরকে হেদায়েত যাতে দান করে সেই তৌফিক যাতে তিনি দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শাবান মাসের ফজিলত সম্পর্কে আমি সূরা হুদ, কোরআনের 11 নম্বর সূরা 3 নম্বর আয়াত আমি পড়েছি, তেলাওয়াত করেছি আপনাদের সামনে। তো শাবান মাসের ফজিলত সম্পর্কে যদি বলতে চাই, তো শাবান মাসটি হচ্ছে ইসলামী যে বর্ষপঞ্জি আছে, অর্থাৎ আরবি মাস যেটাকে আমরা বলি, সেই মাসের 8তম মাস এই শাবান মাস। এটা আরবি সনের 8 মাস। এই মাসটি রমজানের একটি প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ সময় বা মাস বলতে পারেন। আমাদের সামনে যে আরবি সনের 9ম মাস রমজান, সেটাকে উদযাপন করার জন্য বা ইবাদত বন্দিগিতে মগ্ন থাকার জন্য যে পূর্ব একটা প্রস্তুতি প্রয়োজন, সেই পূর্ব প্রস্তুতির জন্য এই শাবান মাস
এটা গুরুত্বপূর্ণ একটি সময়, গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে সরাসরি কোরআনে কোনো আয়াত নেই। শাবান মাস সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে কোনো আয়াত নেই। তবে সূরা হুদ 11 নম্বর সূরা 3 নম্বর আয়াত যে আমি তেলাওয়াত করেছি, এটার একটা ইঙ্গিত বহ আয়াত হতে পারে, একটা ইঙ্গিত আল্লাহ তাআলা হয়তো প্রদান করেছেন। তবে সরাসরি কোনো কোরআনের দলিল বা আয়াত নেই। হাদিসে অসংখ্য দলিল আছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাতাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর তোমরা তোমাদের রব, সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা, তোমাদের রিজিকদাতা, তোমাদের প্রতিপালক, তোমাদের মালিক যিনি, তেনার নিকট ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কাছে সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চাও তার কাছে। এরপরে তিনি বলছেন যে তারপর তার কাছে ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তার কাছে ফিরে আসো, ফিরে যাও। যদি ফিরে আসো তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অর্থাৎ যতদিন আপনি পৃথিবীর বুকে জীবিত থাকবেন, যতদিন আপনার দেহ থেকে আপনার রূহটাকে ট্রান্সফার করা না হবে ততদিন, সেটাকে নির্ধারিত সময় বলা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ করার মতো যতগুলো উপকরণ দরকার, উপকরণ সামগ্রী প্রয়োজন, সকল ধরনের সামগ্রী আল্লাহ তাআলা আপনাকে সাপ্লাই দিবে। এরপরে তিনি বলছেন যে প্রত্যেক অনুগামীকে বা অনুগতশীলকে তার অনুগামী হিসাবে বা অনুগত মোতাবেক আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে পরিমাণ অনুগতশীল হবেন, যে পরিমাণ অনুগত প্রকাশ করবেন আপনি আল্লাহ তাআলার কাছে, সেই পরিমাণ ফিডব্যাক আপনাকে আল্লাহ তাআলা উত্তম উপকরণ সামগ্রী দিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার এই আহ্বান থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা বলছে যে ফাইন্নী আখাফ, আমি ভয় করতেছি, আলাইকুম, আমাদের জন্য, মানে বলতেছে আপনাদের জন্য বা তোমাদের জন্য, আযাবা ইয়াউমিন কাবীর, বড় একটা দিনের অর্থাৎ কিয়ামতের দিনের আযাবের বা শাস্তির ভয় তিনি করছেন। এই আয়াতের সরল অনুবাদ আমি আপনাদেরকে শোনালাম। কি বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। মানুষ ক্ষমা কখন চায়? যখন তার জীবদ্দশায় চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নিতে, মানুষের সঙ্গে কথাবার্তা বলতে, আচরণ করতে কোনো ধরনের ভুল বা ত্রুটি হয়ে যায়, তখন মানুষ বলে যে ভাই সরি। হ্যাঁ কিনা ভাই? তা আমরা যে পৃথিবীতে চলতেছি, তা আমাদেরকে ভুল হয় না? আমরা কি একেবারেই নিষ্পাপ, নাকি আমাদের পাপ আছে? পাপ আছে কিনা? তা আমাদের যে পাপ আছে এটা আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীতে আমার বান্দারা চলতে ফিরতে উঠতে বসতে তারা গুনাহ করবে, তারা পাপ করবে, তাদের প্রকাশ্য শত্রু শয়তান আছে, তাদেরকে ধোঁকায় ফেলে পাপ বা পাপাচারের কাজে লিপ্ত করবেন। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা পাপ করো ঠিক আছে, তোমরা অন্যায় করো ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের প্রতিপালক যিনি রব তার কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার জন্য বলছেন। এরপরে তিনি বলছেন যে যদি ক্ষমা চাও তাহলে তোমাকে ফিরে আসতে হবে আমার দিকে ফিরে এসে তোমরা ক্ষমা চাও আমার কাছে। আল্লাহ তাআলা বলছে সূরা ইনফিতর 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, আমি না তোমাদের রব, আমি আল্লাহ না তোমাদের রব, আমি না তোমাদের সৃষ্টিকর্তা, আমি না তোমাদের পালনকর্তা, আমি না তোমাদের রিজিকদাতা, আমি না তোমাদের মালিক? আমরা বললাম যে হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আপনি আমাদের মালিক।
আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়া 50 নম্বর আয়াত, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আমার দিকে। হে মানব সকল, তোমরা যারা আমাকে রব হিসাবে মেনে নাও, রব হিসাবে স্বীকৃতি দাও, আমাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দাও, ফাফিরু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো। শয়তানের সকল ধরনের ওয়াসওয়াসা থেকে ফিরে আসো। পৃথিবীর যত ধরনের অশ্লীল বেহায়াপনা আছে সব থেকে ফিরে আসো। পৃথিবীর যত প্রকার নোংরামি কাজ আছে সকল ধরনের নোংরামি কাজ থেকে ফিরে আসো। সকল প্রকার নোংরামি কাজ থেকে তোমরা ফিরে আসো। আর যদি ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে উত্তম ভোগ উপকরণ সামগ্রী আমার পক্ষ থেকে তোমাকে প্রদান করবে। সুবহানাল্লাহ বলবেন না? না কথাবার্তা না বোঝেন? না বুঝলে বলেন, যে ভাষায় বুঝবেন ওই ভাষায় বলি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এত কিছু বলার পর যদি তোমরা ফিরে না আসো তাহলে আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, বড় ধরনের শাস্তি তোমাকে ভোগ করতে হবে, সেটার আশঙ্কা আমি আল্লাহ তাআলা করতেছি। তোমরা যদি ফিরে না আসো আমার দিকে, আমার কাছে ক্ষমা না চাও, অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে ফিরে না আসো, আমার কাছে মাপ না চাও, তাহলে আমি আল্লাহ তাআলা আশঙ্কা প্রকাশ করছি যে কিয়ামতের দিনের বড় শাস্তি, বড় আযাবের জন্য আমি ভয় করছি, যে বড় আযাবের মধ্যে তোমাকে পড়তে হতে পারে, বড় নির্যাতনের মধ্যে তোমাকে পড়তে হতে পারে, বড় শাস্তির মধ্যে তোমাকে পড়তে হতে পারে, তোমাকে জাহান্নামে যেতে হতে পারে, সেটার একটা আশঙ্কা আমি আল্লাহ তাআলা করতেছি। সুতরাং তোমরা ফিরে আসো। সম্মানিত হাজরিন, এই আয়াতটা শাবান মাসের ইঙ্গিত বহ দেয় যে আমল করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। এটা একটা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, একটা ইঙ্গিত মাত্র। সরাসরি এই আয়াত নয় শাবান মাস সম্পর্কে। শুধু এই আয়াতে নয়, আরও অনেক আয়াত আছে ফিরে আসার ব্যাপারে, আপনার এই তওবার ব্যাপারে বা গুনাহ মাফের ব্যাপারে, কিন্তু সরাসরি শাবান মাস সম্পর্কে কোনো আয়াত কোরআনে নেই। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। খুব ইবাদত বন্দেগীতে এই শাবান মাসটাকে তিনি অতিক্রম করতেন, অনেক ইবাদত বন্দেগী করতেন। শাবান মাস এই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করতেন, গুরুত্ব দিতেন। এক হলো রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, দ্বিতীয় হলো শাবান মাসে মানুষের আমল সমূহকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হয়, সেই জন্য এই মাসে তিনি বেশি বেশি ইবাদত করতেন। শাবান মাসে কি করা হয় ভাই? মানুষের আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করানো হয়। সুনানে আন-নাসাই 2357তম হাদিস, সুনানে আন-নাসাই 2357 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান হলো এমন একটি মাস, শাবান হলো এমন একটি মাস যে মাস রজব এবং রমজানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। রজব এবং রমজানের মাঝখানে এই মাসটি হলো অবস্থিত, এর স্থান। এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই আমি রাসূল চাই যাতে আমার আমল আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হোক বা তুলে ধরা হোক বা পেশ করা হোক যে আমি রাসূল রোজা পালনরত অবস্থায় আছি, এমন অবস্থায় আমার আমলকে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হোক। এই জন্য শাবান মাস যেহেতু আল্লাহ তাআলার কাছে মানুষের আমল নামা, মানুষের আমল, মানুষের চরিত্র, মানুষের আখলাক, মানুষের জীবনবিধি, মানুষের আচরণ আখলাককে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার, আমার ইবাদত, আমার বন্দেগী এমন সময় আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হোক, তুলে ধরা হোক, যেই অবস্থায় আমি সিয়ামরত অবস্থায় থাকি। তো এই হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে শাবান মাসে আল্লাহ রাসূল সিয়াম পালন করেছিলেন। আমাদেরও উচিত এই মাসে সিয়াম পালন করা, নাকি বলেন? তা শাবান মাসে মনে হয় 6-7 দিন চলে গেছে সম্ভবত। তো কয়টা রোজা দিয়েছেন? এরকম লোক আছেন যে আমি 2টা রোজা বা 1টা রোজা দিয়েছি। আমরা তো নিজেদেরকে দাবি করি আমি আহলে হাদিস, হাদিসের অনুসারী। আহলে হাদিস শব্দের অর্থ কি?
হাদিসের অনুসারী, আমি হাদিস মোতাবেক চলি, এই জন্য আমি আহলে হাদিস। তো এটা তো আমি আপনাদেরকে দলিল দিলাম, সুনানে আন-নাসাই 2357তম হাদিস। এই হাদিসটা কই পালন করলেন? আরও দিচ্ছি, আসেন। নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন এই মাসে। সহিহ বুখারী 1969 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1156তম হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। তিনি বলছেন যে ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে এত বেশি রোজা পালন করতেন, তখন আমরা বলা বলি করতাম যে আল্লাহ রাসূল বোধহয় আর এই রোজা ছাড়বেন না। বুঝেছেন কিনা? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল একাধারে এত বেশি সিয়াম পালন করতেন, এত বেশি রোজা পালন করতেন যে আমরা বলা বলি করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর সিয়াম ছাড়বেন না, রোজা আর ছাড়বেন না। এরপরে তিনি বলছেন যে আবার কখনো কখনো এত বেশি রোজা পালন না করে তিনি থাকতেন, এত বেশি রোজা পালন না করে তিনি থাকতেন যে আমরা তখন বলা বলি করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মনে হয় নফল সিয়াম পালন করবেন না। এরপরে তিনি বলছেন যে ইস্তিকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত কোনো মাসে পুরো সিয়াম পালন করতে দেখি নাই। রমজান ব্যতীত কোনো মাসে সম্পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখি নাই, এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল রোজা পালন করতে দেখি নাই। শাবান মাসে এত পরিমাণ বেশি তিনি নফল রোজা পালন করতেন, অন্য কোনো মাসে করতেন না। অর্থাৎ শাবান মাস রমজানের পরেই তিনি গুরুত্ব দিয়ে এই মাসে সিয়াম পালন করতেন। এই কয়েকটি ছাড়তেন এবং সম্পূর্ণ মাস করতেন। মুসলিমও কয়েকটি ছেড়ে দিতেন, এরপরে পুরা শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। কিন্তু আপনি আমি তো আল্লাহ রাসূলের উম্মত। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেন বলেছেন? আপনি আমি তো উম্মত, তার অনুসারী, অনুগামী, তাকে অনুসরণ করি, তাকে ফলো করি, তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি, এবং তিনি আমাদের যে প্রফেট, এটাকে আমরা সর্বদাই স্মরণ রেখে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করি। তাহলে শাবান মাস চলতেছে, আমরা একটা রোজা রাখতে পারলাম না, তাকে আদর্শ হিসাবে কিভাবে অনুকরণ করলাম বলেন? শাবান মাস, এই মাসের মধ্যে একটি রজনী আছে যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। শবে বরাত নামে এই শাবান মাসে একটা রজনী আছে। এই শবে বরাত নামে এই রজনীটাকে আমরা চিনি, এবং এই দিনে বা এই রাতে আমাদের সমাজে কিছু লোক আছি, আমরা অনেক কিছু করে থাকি। দিনের মধ্যে গরু জবাই করে গরুর গোশত, রুটি, এটা থাকবেই ওই দিন অন্তত। রাতে মিলাদ অন্তত থাকবে, জিলাপি, খুরমা বা অন্য অন্য উপকরণ দিয়ে রাতে মিলাদ, এটা আমরা করি, এটা থাকবেই। কিন্তু আল্লাহ রাসূল কি করেছিলেন? তিনি কি এই হালুয়া রুটি বা গোশত রুটি খেয়েছিলেন দিনে, আর রাতে মিলাদ করেছিলেন খুরমা, জিলাপি বা খেজুর দিয়ে? এরকম তিনি করেছিলেন, তাহলে আমরা করছি কেন? তিনি যদি করেছিলেন তা ঠিক আছে, তিনি যেটা করবেন ওইটা তো আমাদেরকে করতে হবে। তিনি যদি করতে বলেছেন তাও করতে হবে, তিনি যদি না করেন তাহলে করবো কেন? এই শাবান মাসের মধ্য রজনী বা শবে বরাত, এই সম্বন্ধে সহিহ ইবনে মাজাহ 1389 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 1389, সহিহ আত-তিরমিজি 739 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। তিনি বলেন যে ক্বালাত ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখরাজতু আতলুবুহু ফাইযা হুয়া বিল বাকিঈ রাফিউন রাসা ইলা সামা। তিনি বলছেন যে
এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছানায় আমি পাইলাম না। এক রাতে আমি আমার বিছানায় আল্লাহ রাসূলকে দেখলাম যে তিনি শোয়া নেই। তো তেনাকে বিছানায় না পেয়ে আমি তাকে খোঁজ করতে বাহির হলাম যে তিনি আবার গেল কোথায়, তিনি আমার বিছানায় নাই, আমার ঘরে নাই, তিনি আবার গেল কোথায়, বা তেনার অন্য অন্য বিবি আছেন তাদের ঘরে গেল নাকি। এই জন্য খোঁজ করার জন্য তিনি বাহির হলেন। তিনি বলছেন যে আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানে তার মাথাকে আকাশের দিকে উঁচু করে তাকিয়ে আছেন। তেনাকে যখন তিনি খুঁজতে গেলেন তো কোথাও পেলেন না। তো জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন, দেখছেন যে কবরস্থানে তিনি আকাশের দিকে মাথাকে উঁচু করে তাকিয়ে আছেন। তো তিনি যখন খুঁজছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে দেখে বুঝতে পেরেছেন যে তিনি আমাকে তার ঘরে না পেয়ে, তার বিছানায় না পেয়ে হয়তো বা খুঁজতে বাইর হয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাকালা ইয়া আয়েশাতু কুনতু তাখাফিনা আন ইয়াখিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি এই আশঙ্কা করলে কি করে যে আল্লাহ আল্লাহ তাআলা রাসূল তোমার প্রতি অবিচার করবে। আয়েশাকে আল্লাহ রাসূল দেখে বলছেন যে আয়েশা তুমি এই আশঙ্কা করলে কি করে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাকালাত قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك, হে আল্লাহর রাসূল তেমনটি নয়, বরং আমি ভাবলাম যে আপনি আমার ঘরে নেই, আমার বিছানা নেই, হয়তো বা আপনার অন্য বিবিদের ঘরে গেছেন কিনা এই আশঙ্কা করে আমি আপনাকে খুঁজতে বাইরে ছিলাম, তেমন কিছু নয়। তাহলে রাসূল বলছেন যে ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু আকসারু মিন আদাদা শা'রিন ওয়ানামি কলবিন। আল্লাহ রাসূল বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আসমান, যেটা প্রথম আসমান আমরা বলে থাকি, সেখানে তিনি নেমে আসেন। দুনিয়ার বা পৃথিবীর নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন, সেখানে তিনি অবতরণ করেন। এরপরে কালব গোত্রের একজন প্রভাবশালী লোক ছিল, তার অনেকগুলো ভেড়া ছিল, অনেক ভেড়ার পাল ছিল, অগণিত ভেড়ার পাল ছিল। তো তিনি বলছেন যে কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক গুনাহগার ব্যক্তিকে এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আল্লাহ তাআলা এই রজনীতে, মধ্য শাবানের রজনীতে, নিসফে শাবানের রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। আসার পরে যে কলব গোত্রের যে মেষপাল আছে, এই মেষপালের যতগুলো পশম আছে এর থেকে অধিক পরিমাণে গুনাহগার আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন এই রাত্রিতে। সেই জন্য আমি রাসূল এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি, প্রথম আসমানের দিকে। কবরস্থানে এসে আল্লাহ তাআলার দিকে, প্রথম আসমানের দিকে আমি রাসূল মাথা উঁচু করে তাকিয়ে আছি, আমাকে যেন তিনি মাফ করে দেন। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে প্রতিটা নবী এবং রাসূল পৃথিবীতে যারা এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সকল নবী রাসূল আজীবনের জন্য বেগুনাহ ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না, আজীবনের জন্য তারা বেগুনাহ, নিষ্পাপ। তারপরেও তাদেরকে যাতে ক্ষমা করা হয় সেই জন্য তারা আসমানের দিকে তাকিয়েছিলেন। আপনি আমি কোনো ঘোষণা আছে যে আপনি আমি নিষ্পাপ আজীবনের জন্য, বা 1 বছরের জন্য আপনি আমি নিষ্পাপ, একদিনের জন্য নিষ্পাপ যে পাপ করি নাই, এরকম দিন আছে আপনার আমার যে একটা দিন আমি নিষ্পাপ হিসাবে ছিলাম, পাপ করি নাই, এরকম দিন কোনো ব্যক্তি, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মুন্সি, কোনো বড় আলেম, মুফতি, মুহাদ্দিস এরা দেখাইতে পারবে যে আমি একদিনের জন্য নিষ্পাপ ছিলাম? যারা সরকারি চাকরিজীবী বা ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকার প্রধান পর্যন্ত তারা বলতে পারবে। টেবিলের তল ছাড়া কারো হয় না, টেবিলের তল ছাড়া কোনো ব্যক্তির কোনো কিছু হয় না। মৌলবী মানুষকে দাওয়াত দেবেন, খাওয়া দেয় 10 টাকা দিতে, চা খায় না দেন তো ওর মন খারাপ হয়। হুজুরদেরকে 10 টাকা না দিলেও তার মন খারাপ হয়, 10 টাকা দিল না রে, বোঝেন নাই? আপনারা বলবেন যে শুধু মানুষের হুজুর গাইলে, আমাদের দোষটাও ভাই বলি আমরা। যা হোক, নিষ্পাপ আজীবনের জন্য তারা ছিলেন, আমরা একদিনের জন্য নিষ্পাপ, বেগুনাহ নই।
কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, কিন্তু আপনি ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, শুআবুল ঈমান 382 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাকুমু লাইলাহা, তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত আদায় করো, এ রাতে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করো, এ রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, আরও নফল নামাজ পড়তেই পারেন, সারা রাত 2 রাকাত করে পড়তে পারেন আপনি ফজর ওয়াক্ত হওয়া পর্যন্ত। এ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। আর দিনের বেলা তোমরা ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো। নিসফু শাবানের রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করো, দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো। আর আমরা কি করি? দিনের বেলায় গরুর গোশত, হালুয়া রুটি খাই, আর রাতের বেলায় এসে মিলাদ করে জেলাপি আর খুরমা নিয়ে বাড়িতে চলে যাই। আপনি আমি যেটা করলাম, এটা কি আল্লাহ রাসূল করেছিলেন? সাহাবা কেরাম করেছিলেন? আমরা যে করি, আপনি আমি যে করি, তিনি যেটা করেন নাই আপনি আমি সেটা করি, তিনি যেটা করতে বলেন নাই সেটা আপনি আমি করি। এখন বলেন, তেনাকে নবী হিসাবে আমরা পেয়ে এবং তেনাকে অনুসারী হিসাবে আহলে হাদিস নিজেকে দাবি করে, হাদিসের অনুসারী নিজেকে দাবি করে, হাদিস তৈরি করে দিনের বেলায় হালুয়া রুটি গোশত খাই, আর রাতের বেলায় মিলাদ করে খুরমা জেলাপি নিয়ে বাড়ি যাই। অথচ তিনি বলছেন যে রাতের বেলায় সালাত আদায় করো, দিনের বেলায় সিয়াম পালন করো। উল্টা তিনি বলছেন যে কেননা এ রাতে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, কেননা এ রাতে সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশ আসমানে তিনি নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, তার জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক ভুল করেছেন, এই ভুলের কারণে, গুনার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থী কে আছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। এরপরে তিনি বলছেন যে আলা মুস্তারজিকুন ফারযুক আলা মুগলা ফাউনআফিউ আলা কাযা হাত্তা ইয়াতলিউল ফাজর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে বলতে থাকেন, আহ্বান করতে থাকেন, পৃথিবীর সকল মানুষকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আছো রিজিক প্রার্থী, কার সংসারে অভাব অনটন, কার রুজি রোজগারের মধ্যে বরকত নেই, কামাই করে আনলেই আটে না, এরকম কোনো ব্যক্তি থাকলে পরে আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে রুজি বরকত সেটা চাইতে পারেন, ধন দৌলত প্রয়োজন সেটা চাইতে পারেন, আমি তাকে দিয়ে দেব। কিন্তু আমরা তো চাই না, সেখানে আমরা চাই ভিন্ন পন্থায়, ভিন্ন জায়গায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তখন এই আসমান থেকে মানুষদেরকে আহ্বান করে যে কে আছো নিরাময় দানকারী, মানে রোগ কার আছে, কে অস্বস্তির মধ্যে ভুগছেন, কেউ অসুস্থতার মধ্যে আছেন, আমার কাছে নিরাময় চাও, আমি তাকে নিরাময় দান করব। আমার কাছে সুস্থতা চাও, আমি তাকে সুস্থতা দান করব। আমার কাছে রোগ মুক্তি চাও, আমি তাকে রোগ মুক্তি দান করব। এই আহ্বান আল্লাহ তাআলা করতে থাকেন এবং তিনি বলেন যে এই প্রার্থনা যারা করে আমি ফজর পর্যন্ত তাদেরকে আহ্বান করতে থাকি এবং ফজর পর্যন্ত তাদেরকে রিজিক দেই, ফজর পর্যন্ত তাদের রোগ মুক্তি দেই, ফজর পর্যন্ত তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দিই, ফজর পর্যন্ত তাদেরকে মাফ করে দিই, ফজরের পর আমি আমার নির্দিষ্ট জায়গায় চলে যাই। সম্মানিত হাজিরিন,
এই জন্য নিসফে শাবান একটি গুরুত্বপূর্ণ রাত, যদিও এই রাত নিয়ে মতভেদ আছে। হাদিস বিশারদ যারা, তাদের কাছে মতভেদ আছে। তদুপরি ইবাদত, তওবা এবং দোয়া করার সুযোগ হিসাবে এ রাতকে আমরা কাজে লাগাতে পারি। ইবাদত, তওবা এটার সুযোগ হিসাবে এ রাতকে আমরা কাজে লাগিয়ে সালাত আদায় করতে পারি, দিনে সিয়াম পালন করতে পারি, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই সকল জিকির আজকার করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই সকল জিনিস সুযোগ হিসাবে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, নিজের আমলকে উৎসর্গ করে দিতে পারি, নিজের স্বভাব চরিত্রকে আল্লাহ তাআলার কাছে সেভাবে তুলে ধরতে পারি যে আমি সালাত অবস্থায় আমার স্বভাব চরিত্র তোমার কাছে পেশ করা হলো, আমি রোজা পালন অবস্থায় আমার যা কিছু আছে সব তোমার কাছে পেশ করা হলো। এই গুরুত্ব হিসাবে এই রাতকে আমরা ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতে পারি। তবে বিদআত বা ভিত্তিহীন রীতি বা নীতি সেটাকে পরিহার করা জরুরি। বিদআত হয় এমন কিছু কাজ, ভিত্তিহীন কোনো দলিল নেই এমন কিছু কাজ পরিহার করা অতীব জরুরি হিসাবে আমাদেরকে পালন করতে হবে। রমজানের প্রস্তুতির জন্য বিশেষ সময় ইবাদত, রোজা এবং দোয়া, ক্ষমা প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার খুতবা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।